আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে শাশুড়ি এবং বৌমার সম্পর্ক। এই সম্পর্কের মূল জিস্ট অর্থাৎ প্রতিপাদ্য বিষয় হলো, মূল বিষয় হলো ভালোবাসা দিয়েই ভালোবাসাকে অর্জন করতে হয়। কিভাবে সেটা শুনুন। বুদ্ধিমান মেয়ে যদি হয় সে কিন্তু শাশুড়ির সঙ্গে কোনো রকম গণ্ডগোলে যাবে না, তাকে বুদ্ধি দিয়ে ঠিক ঠিক শাশুড়ির মনটাকে জয় করে নেবে। কি করে করবে তার একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। কয়েকটা জিনিস যদি মেনটেন করতে পারে সেই বিবাহিত মহিলা, সে শাশুড়ির মনকে জয় করবেই। শাশুড়ির সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক রয়েছে, সেই টেকনিকগুলো আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি। দেখুন, ভালো কিন্তু লাগতে বাধ্য, শুনলেও বুঝবেন একটা উপকারী। আপনাদের যারা নতুন বিবাহ করে বাড়িতে গেছেন, যে সমস্ত মেয়েরা শ্বশুর বাড়িতে ঢুকেছেন, তাদের জন্য ভীষণ উপকারী কিন্তু এই টেকনিকটা, শুনে নিন। এক, বিয়ের পরই সংসারের গিন্নি হতে যাবেন না বা চেষ্টাও করবেন না। কারণ এই সংসারটা তৈরি করেছে কে না আপনার শাশুড়ি। তাই আপনার শাশুড়ি তাকে আগে নিজের করে নিন, তাকে আগে নিজের করে নিন, তারপরে সে আপনার কথা শুনবে। সুতরাং আগেই সব কিছু সংসারটাকে নিজের ধরে নেবার চেষ্টা করবেন না। কারণ আবার বলছি, সংসারটা কিন্তু এতদিন ধরে শাশুড়ির সংসার, আপনি সবেমাত্র গিয়ে পৌঁছেছেন। আগে বুঝুন, ভালো করে সব কিছু দেখুন, তারপরে আপনি আস্তে আস্তে করে পা ফেলবেন। দুই, রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞাসা করুন যে কীরকমভাবে রান্নাটা করব, কোন ফোড়নটা দিলে ভালো হয়, তুমি বাপের বাড়িতে কীরকম ফোড়ন দিয়ে বা কীভাবে রান্না করতে, তার থেকেও কীভাবে তুমি রান্না করতে পারো, এইভাবে একটু আপে তুলে দেবে শাশুড়িকে। শুনেছি আপনি না খুব ভালো রাঁধুনি, একজন খুব ভালো রাঁধতে পারেন, আপনি আমাকে একটু শিখিয়ে পড়ে দিন না। প্রয়োজনে তার খাবারের পছন্দগুলো একটু রান্না করবেন। এই টেকনিকটা রান্নার সময় আপনাকে মেনটেন করবেন। তিন, অবসরের সময় অভাব এটা ওটা করে সময় না কাটিয়ে শাশুড়ির সাথে তার শাশুড়ির বিয়ের ব্যাপারগুলো একটু জানতে চান। এতে দেখবেন আপনার শাশুড়ির পুরনো সব স্মৃতিগুলো ঘুরে ফিরে আসবে এবং আপনাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে। আসলে শাশুড়ি যদি কর্তৃত্ব ফলানোর জায়গায় পৌঁছে যায় খুব মুশকিল হবে, কিন্তু শাশুড়িকে আগে বন্ধু বানিয়ে ফেলতে হবে। সেটা আসতে গেলে এই জিনিসগুলো করতে হবে। কি বললাম না, শাশুড়ির বিয়ের আগের বা বিয়ের পরের সবে যখন এসছিল, কিভাবে শাশুড়ি সংসারটাকে ধরেছিল, সে ভালো করেছিল, তাকে একটু আপ করে দেবেন সংসারটাকে। কিভাবে ধরেছিল, বাহ খুব ভালো কাজ করেছিলেন তো, এইভাবে তাকে একটু আপ করবেন, তার স্মৃতিটাকে ধরিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে আপনাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে। এবার বলি, ভালো শাশুড়িদের কিছু লোকের কিছু পছন্দের বই শাশুড়িকে উপহার দেন, তাহলে অনেকটা উপকার হতে পারে। যদি শাশুড়ি যদি বই পড়তে ভালোবাসে, তাহলে কোনো কোনো পছন্দের বই, শাশুড়ির পছন্দের বই শাশুড়িকে উপহার দেবেন। অবশ্য এখন কোনো বই পড়ার সিস্টেমটাই উঠে গেছে, সুতরাং এটা পড়া বলাও যায়, না বলাও তাই, তবুও এটা বলা রইল। আর নিজের জন্য কিছু শপিং করতে গেলে আগে শাশুড়ির জন্য কিছু কিনবেন, এটা মাথায় রাখবেন। যখনই নিজের জন্য কিছু কিনতে যাবেন, আগে শাশুড়ির জন্য কিছু কিনবেন, তারপরে নিজের জন্য কিনবেন। দেখবেন আপনার শাশুড়ি খুশি হবেই হবে। আর শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করবেন। আগে বাড়ির অন্যান্য সবাই খেয়ে নেবে, লাস্টে শাশুড়ি এবং আপনি একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবেন। মাঝে মাঝে শাশুড়ির চুলে একটু তেল দিয়ে দেবেন, মাঝে মাঝে শাশুড়ির চুলের আঁচড়ে দেবেন। শাশুড়ির মাথায় যদি উকুন টুকুন থাকে একটু বেছে টেছে দেবেন, এবং সেই উকুন মারার ওষুধ এখন তো বাজারে প্রচুর বেরিয়েছে, সেগুলো দিয়ে শাশুড়িকে সুন্দর করবেন। বা একটু শাশুড়িকে পায়ে ব্যথা গাঁটে ব্যথা হলে একটু তেল টেল মালিশ করে দেবেন। দেখবেন শাশুড়ির মন গলতে বাধ্য। শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার মায়ের কাছে শাশুড়ির নামে ইনিয়ে বিনিয়ে প্রশংসা করবেন, দেখবেন মন গলে যাবে। শাশুড়ি রেগে বকা যদি দেয় কখনো, চুপ করে থাকবেন, মুখে মুখে কোনো উত্তর দেবেন না। দেখবেন রাগ কমে গেলে শাশুড়ি নিজেই এসে আপনার সঙ্গে কথা বলবে।
সুতরাং অযথা তর্ক জড়িয়ে ফেলে, তর্কে নিজেকে জড়িয়ে ফেলবেন না, তর্কে কিন্তু তর্ক বাড়বে, এটা মাথায় রাখবেন। আর লাস্টে আর একটা কথা, দু একটা কথা বলবো। শাশুড়ি অসুস্থ হলে অতি অবশ্যই শাশুড়ির সেবা যত্ন করবেন। বাড়ির বাইরে থেকে বেরোবার আগে শাশুড়ির অনুমতি নেবেন। বাসায় ফিরে শাশুড়ির প্রিয় খাবারটা কিন্তু কিনে আনবেন। আশেপাশের মানুষের কাছে শ্বশুরবাড়ির সম্পর্কে প্রশংসা করবে, যাতে আশেপাশের পাড়ার প্রতিবেশী আপনার বাড়িতে যখন আসবে তখন তারা বলবে যে আপনার বৌমা আমার বাড়িতে গেছিল, আপনার খুব প্রশংসা করছিল। এগুলো শুনতে কিন্তু শাশুড়ি খুব ভালো লাগবে এবং সে দেখবে আপনার সঙ্গে আস্তে আস্তে অন্যরকম পরিবেশ আপনাদের দুজনের মধ্যে একটা তৈরি হবে। আর শাশুড়ি কখনো মা হয় না, এসব ধারণা মুছে ফেলুন। যদি মনের মধ্যে আপনার ধারণা থাকে যে শাশুড়ি কখনো মা হয় না, এই ধারণাটাকে মন থেকে মুছে ফেলুন। শাশুড়ি মা হয় না ঠিক কথা, কিন্তু বন্ধু তো হতেই পারে। সব মানুষ একরকম হয় না, তাই একটু মানিয়ে নিতে শিখতে হবে। যদি ভালো লাগে, এই যে কথাগুলি বললাম, যদি আপনাদের ভালো লাগে এটা সবাই কাছে শেয়ার করে জানিয়ে দিন। আমি এটা কিন্তু নববিবাহিতা মেয়েদের উদ্দেশ্যেই বললাম কথাগুলো। আমার নিজের অভিজ্ঞতা থেকেই, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘটনা অনুধাবন করার পর আমি এটা বুঝতে পেরেছি যে ভালোবাসা দিয়েই ভালোবাসা অর্জন করা সম্ভব। নমস্কার, ভালো থাকবেন।